গুড ইভিনিং অল। আজকে আমরা এক্সেলের কিছু সামের ফর্মুলা নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই হয়তো জানেন যে সাম ফর্মুলা দিয়ে আমরা একটা কলমে যে নিউমেরিক্যাল ভ্যালুস গুলো থাকে তার আমরা একটা অ্যাডিশন করতে পারি বা সাম করতে পারি। ঠিক আছে, তার সঙ্গে আরো দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে সাম ইফ আর আরেকটা হচ্ছে সাম ইফস। এই দুটো ফর্মুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় দৈনন্দিন জীবনে আমাদের লাগে। সেটা বাড়ির কোনো কাজেই হোক, আপনার অফিস সংক্রান্ত কোনো কাজেই হোক, বা যে কোনো আপনার যদি দোকান থাকে সেই দোকানের কাজেই হোক, সব ব্যাপারে এই কাজগুলো, এই ফর্মুলাগুলো লাগে। তাহলে চলুন স্ক্রিন শেয়ার করে দেখা যাক যে এই ফর্মুলাগুলো কিরকম কাজ করে। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তাহলে এখানে দেখুন, আমি একটা খুব সাধারণ একটা ফ্যামিলির বা যে কোনো একটা বাড়ির একটা সাধারণ হিসেব আমি লিখেছি, যে হিসেবটা প্রতি মাসেই আমাদের কাজে লাগে এবং তার একটা টেন্টেটিভ অ্যামাউন্টও আমি লিখে দিয়েছি সেই কাজ যেগুলো হয়। তো এখানে আমি একটা সাম ফর্মুলা ব্যবহার করেছি, যেখান দিয়ে এই পুরো সামটা আমার ক্যালকুলেট হয়ে যাচ্ছে, যে এই কলমে যা যা অ্যামাউন্ট লেখা আছে তার একটা সাম আমরা পাচ্ছি। সো 1,10,600 রুপিস আমাদের একটা টোটাল আমার এক্সপেন্স, মান্থলি এক্সপেন্স আছে, যেটা এখানে মেনশন আছে। এখন প্রতিটা পেমেন্টের পরে আমি দেখতে চাইছি যে কত টাকা আমার দেয়া হলো এবং কত টাকা আমার পেন্ডিং থাকলো। ধরুন আপনি ইএমআই পেমেন্ট করে দিয়েছেন, তাহলে ইএমআই যখন পেমেন্ট হয়ে যাবে তখন আপনি লিখলেন 1, তার মানে এটা হয়ে গেছে। হ্যাঁ, তো যখনই আপনি ওয়ান করলেন সঙ্গে সঙ্গে এখানে দেখুন এই 40,000টা চলে এলো এখানে, এবং রিমেনিং অ্যামাউন্টটা দেখাচ্ছে। সিমিলারলি আপনার যদি রেন্টও দেওয়া হয়ে থাকে তাহলে আপনি রেন্টও দিয়ে দিয়ে দিলেন, এবং সঙ্গে সঙ্গে এটার সাম হয়ে আপনার এই ভ্যালুটা দেখাচ্ছে এবং রিমেনিং ভ্যালুটা এখানে দেখাচ্ছে। তো এখানে সাম তো আমি করেই রেখে দিয়েছি যে কত টাকা টোটাল খরচা হবে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে যে পেন্ডিং অ্যামাউন্ট। পেন্ডিং অ্যামাউন্টটা কি, যেটা যে টোটাল ভ্যালুটা আপনার আছে তার থেকে যেটা দেয়া হয়ে গেছে সেখান থেকে আপনি বাদ দিলে আপনি পেন্ডিং অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছে। তাহলে মেন যে জায়গাটা সেখানে হচ্ছে এইটা। এইখানে আমি লিখেছি কি, সাম ইফ। সাম ইফ মানে যে যেটা যেটা আমার পেমেন্ট হয়ে যাবে সেইগুলোই শুধু দেখাবে, তার সাম দেখাবে। তো এইখানে দেখুন এই ফর্মুলাটাতে কি কি কাজ করে। একটা হচ্ছে রেঞ্জ, আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া। তার মানে এই রেঞ্জটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। তা আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ কি, যে এই যে কলমটাতে, এই কলমটাতে 0 আর 1 মানে পেন্ডিং না অলরেডি পেড যদি আমরা করে দিই, তাহলে সেই অ্যামাউন্টটা কোথা থেকে ক্যালকুলেট করবে, না এইখান থেকে, সাম রেঞ্জ থেকে। তাহলে প্রথম হচ্ছে যে কোথায় হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি, 1 হলেই তাহলে অ্যাড হবে। আর এটা কি, কোথা থেকে ভ্যালুটা অ্যাড করবে। তাহলে এই তিনখানা আমার প্যারামিটার্স আছে এই সামিফ ফর্মুলাতে। তো এখানে যখনই আপনি করছেন, দেখুন আপনি যেই এই টাকে পেমেন্ট করে দিয়েছেন তখন আপনার এটা চলে আসছে। এবার আপনি যদি এই পেমেন্টটাকে না করেন তাহলে দেখুন অটোমেটিক্যালি ডিডাক্ট হয়ে যাচ্ছে। তার মানে এই কলমটার উপর ডিপেন্ড করে আপনার সমস্ত ক্যালকুলেশনটা হচ্ছে। এবার আপনার যদি সবকটা পেমেন্ট হয়ে যায় তাহলে দেখুন আপনার পুরো পেমেন্ট হয়ে গেছে এবং রিমেনিং অ্যামাউন্ট 0 দেখাচ্ছে। এইটা হচ্ছে সামিফ, সামিফ ফর্মুলা। আশা করি বোঝা গেল কি করে এই সামিফ ফর্মুলাটা। হ্যাঁ, এবার আপনি দেখুন এখানে আমি করেছি কি, সাম ইফ ইউজ করেছি। এইখানে আমি একটা টেবিল নিয়েছি যেখানে ধরুন এমপ্লয়ীদের স্যালারি দেওয়া হবে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের আমি নাম লিখেছি। তাহলে এই টোটাল ভ্যালুটা কত, সাম দিয়ে আমি ক্যালকুলেট করেছি 8,16,000 রুপিস। আর আমি এখানে একটা ডিপার্টমেন্ট করেছি, সেই ডিপার্টমেন্টেতে কতটা হবে সেইটার যে অ্যামাউন্ট গুলো সেটা আমি এখানে করেছি। যে অ্যাডমিন ডিপার্টমেন্টে কত টাকা স্যালারি, এইচআর ডিপার্টমেন্টে কত টাকা স্যালারি এবং আইটি ডিপার্টমেন্টে কত টাকা স্যালারি। এখানে আমি সিমিলারলি সাম ইফ করেছি এবং বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়েছি, যেমন ওখানে 0 আর 1 ছিল, এখানে আইটি, এইচআর আর অ্যাডমিন, এই তিনটেই আমার এখানে করা আছে। তাহলে দেখুন আইটি, এইচআর এবং অ্যাডমিন এবং তাদের কত value। এখানে আমি সাম ইফ ইউজ করেছি যখন তাদের পেমেন্ট দেওয়া হয়ে যাবে।
ধরুন এখানে এইচআর এর পেমেন্টটা আপনি দিয়ে দিয়েছে, তাহলে এখানে দেখুন শুধুমাত্র এইচআর এই ক্যালকুলেশনটা আসছে। ঠিক আছে, এবার এই ফর্মুলাতে দেখুন কয়েকটা রেঞ্জ আছে। এখানে প্রথমেই আছে যেটা সাম রেঞ্জ, সাম ইফসে ছিল লাস্টে সাম রেঞ্জ, আর এখানে দেখুন হচ্ছে প্রথমেই সাম রেঞ্জ, আর সেকেন্ডে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। এখানে আপনি মাল্টিপল ক্রাইটেরিয়া দিতে পারেন। তো আমি প্রথম ক্রাইটেরিয়া দিয়েছি কি, যদি পেমেন্টটা হয়ে গিয়ে থাকে, তার মানে 011। আর তার পরেরটা দিয়েছি ই কলম থেকে 0 আর 1 পেয়ে যাচ্ছে। এফ কলম থেকে আমি দেখতে চাইছি যে কোন ডিপার্টমেন্টের জন্য পেমেন্টটা হয়েছে, তাহলে এইচআর ডিপার্টমেন্টের জন্য হয়েছে। সিমিলারলি আপনি যদি এখানে আইটি ডিপার্টমেন্টের কাউকে পেমেন্ট দেন, দেখুন আইটিতে রিফ্লেক্ট করে গেছে। তাহলে সেই অনুযায়ী আপনি ফর্মুলা, তাহলে এখানে সাম ইফ দিয়ে আপনি দুটোই ক্রাইটেরিয়া দিয়ে আপনি এই ক্যালকুলেশনটা করতে পারছেন। তার মানে টোটাল আপনার অ্যাডমিনে কত দেওয়ার ছিল এবং আপনি কতটা পেড করেছেন, এইচআরে কত দেওয়ার ছিল, কতটা পেড করেছেন। এইভাবে যদি আপনি সাম ইফ দিয়ে করেন, তাহলে আপনি মাল্টিপল ক্রাইটেরিয়ার উপরে কাজ করতে পারবেন। আশা করি ব্যাপারটা বোঝা গেল। আর এইরকমই যদি আরো ভিডিও চান এক্সেল ফর্মুলার উপরে, তাহলে আপনি কমেন্টে লিখবেন, আমি আবার নতুন একটা ভিডিও করব ফর দা আদার্স এক্সেল ফর্মুলা, যেগুলো আপনার ডে টু ডে কাজে লাগবে। অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।